বাসায় মজারেলা চিজ বানাতে আপনাদের লাগবে শুধুমাত্র দুধ আর লবণ। আপনারা খুবই ইজিলি আমার প্রত্যেকটি স্টেপ যদি ফলো করেন তাহলে এই মজারেলা চিজ বাসায় বানিয়ে ফেলতে পারবেন। অনেক টাকা খরচ করে আপনাদের আর দোকান থেকে কিনতে হবে না। এখানে আমি ফ্রেশ মিল্ক নিয়ে নিচ্ছি। মিল্কটাকে আমি প্রথমে গরম করছি, ততটুকু গরম করব যতটুকু গরম আপনারা দুধের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে 1 2 3 পর্যন্ত কাউন্ট করবেন। এর চেয়ে বেশি গরম টোটালি করা যাবে না। দুধটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেন ভিনেগারটা দুধের মধ্যে ভালো করে গুলে যেতে পারে। এরপর আমি 4 থেকে 5 মিনিটের জন্য এটা এক সাইডে রেখে দিয়েছি। দেখুন এখন ছানাটা কিভাবে কেটে যাচ্ছে। আপনারা কখনো দুধটা বেশি গরম করবেন না। যদি দুধটা বেশি গরম করেন তাহলে এই ছানাটা আমরা সন্দেশ বানানোর সময় বা মিষ্টি বানানোর সময় যে ধরনের একটা ছানা বানিয়ে থাকি ওই ধরনের হয়ে যাবে। আর কম গরম করা দুধের মধ্যে যদি আপনি ভিনেগার বা লেবুর রস দেন এতে করে আপনার যে ছানাটা আসবে এটা একটু পিচ্ছিল হবে। আপনাদের ওই ছানাটা আর এই ছানাটার মধ্যে অনেক পার্থক্য, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে ছানা থেকে পানিগুলো আলাদা করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে আমি পানিটা আলাদা করছি। একটা পর্যায়ে যখন আমার মনে হচ্ছে চামচ দিয়ে চেপে আর পসিবল না, তখন আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে বাকি সবটুকু পানি বের করে নিয়েছি যেন চিজের মধ্যে কোনো ধরনের পানি না থাকে। যেই পানিটা আমাদের রয়ে গিয়েছে ওখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। তারপর এটা আমি চুলায় গরম করব, ততটুকু গরম করব যতটুকু আমরা দুধটাকে গরম করেছি। তারপর আমি হাতের মধ্যে যে ছানাটা ছিল ওইটা ডুবিয়ে রাখছি 1 মিনিটের মতো। তারপর আমরা চিজটাকে পানির মধ্যে থেকে তুলে আবারও হাত দিয়ে চেপে পানিটা সরিয়ে নিব। এই প্রসেসটা আমরা প্রায় 7 থেকে 8 বার করব। যতবারই করব ততবারই আপনারা দেখতে পাবেন আপনাদের চিজটা অনেক মসৃণ হয়ে যাচ্ছে। যেভাবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, প্রথম দিকে আমার চিজটা মোটেই মসৃণ ছিল না। বেশ কয়েকবার সেম প্রসেসটা করার পর আমার চিজটা আস্তে আস্তে অনেক স্ট্রেচি হতে শুরু করেছে, প্লাস অনেক মসৃণ হতে শুরু করেছে। একদম লাস্ট পর্যায়ে গেলে আপনারা দেখবেন আমার চিজটা একদম মসৃণ, যেরকম আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি ঠিক ওই রকমই শেপ ধারণ করেছে। বাসায় চিজ বানানো মোটেই কষ্টকর কোনো কিছু না। শুধুমাত্র আমি যে প্রসেসটা আপনাদেরকে বলেছি বেশ কয়েকবার আপনাদের করা লাগবে। এই প্রসেসটায় আপনাদের বেশ কয়েকবার করা লাগবে, যেটার জন্য আপনাদের লাগবে অনেকটুকু ধৈর্য। এটা ছাড়া আর কোনো ধরনের কোনো কিছুই আপনাদের করা লাগবে না। এটুকু করলেই আপনাদের জন্য এনাফ হয়ে যাবে। আমি প্রায় 8 থেকে 10 বারের মতো সেম প্রসেসটা রিপিট করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ফাইনাল যে চিজটা আছে এটা কতটুকু মসৃণ আর কি পরিমাণ স্ট্রেচি। এখন আমরা একটা বাটি নিয়ে নিব। বাটিতে নিয়ে এই ঠান্ডা পানির মধ্যে আমি আমার চিজটাকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর পানি থেকে উঠিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভালোভাবে মুড়িয়ে আমার চিজটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো ফ্রিজারে রেখে দিয়েছি। এটা নর্মাল ফ্রিজে রাখলেই হবে, আপনাদের ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। এখন চিজটা চেক করার পালা। এখন আমি একটা ব্রেডের মধ্যে চিজটা গ্রেট করে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর সামান্য সসেস। ব্যাস, তারপর উপর আমি একটু বাটার ছড়িয়ে আমার ব্রেড থেকে গরম করে নিচ্ছি যেন আমার চিজটা মেল্ট হতে পারে। ফ্রিজারে রেখে আপনারা এই চিজটা 3 মাস পর্যন্ত খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।